সকালবেলা দোকান খোলা মাত্রই একটা ছেলে দোকানে ঢুকলো। কোনো কথা বললো না, চুপচাপ আমার হাতে ফোনটা দিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে বুঝে গেলাম স্ক্রিন ভাঙা না, রাগ করে ভেঙে ফেলা, একেবারে কুচি কুচি। ছেলেটার বয়স বড়জোর 17, নাম আহমেদ। আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ কিছু ভাঙা জিনিস প্রশ্ন ছাড়াই সব বলে দেয়। আমি কাজ শুরু করে ফেলেছি। ভাঙা কাজ তুলতে তুলতে ও হঠাৎ বলে উঠলো, ভাই বাড়ি গেলে আমার দম বন্ধ লাগে। বাবা মা সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে, আমি নাকি কিছুই করি না, সবাই শুধু আমাকে বদলাতে চায়। কিন্তু আহমেদ এটা বলে না, ওর বাবা মা প্রতিদিন কষ্ট করে টাকা আনে, মা নিজের অসুখ লুকিয়ে রাখে, কারণ ছেলের পড়াশোনার খরচটা একটু বেশি। এই ছেলেটা পড়াশোনার বদলে একটা মেয়ের পেছনে ঘুরছে, ভাবছে এটাই ভালোবাসা, এটাই জীবন। কিন্তু বাড়ি গেলেই রাগ, মায়ের কথায় রাগ, বাবার নীরবতায় রাগ, আর সেই রাগ গিয়ে পড়ে ফোনের উপর। আমি স্ক্রিন বদলাচ্ছিলাম আর ভাবছিলাম, এই কাজগুলো যেমন এক এক করে তুলছি, ঠিক তেমনই একটা ছেলের নিজের ভবিষ্যৎটাও এক এক করে ফেলে দিচ্ছে। আহমেদ বলে উঠলো, ভাই আমি খারাপ না, আমি শুধু বুঝতে পারি না। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে বুঝতে পারে না সে সবচেয়ে বেশি ভুল করে। আমি নতুন স্ক্রিন লাগালাম, ফোনটা আবার জ্বলে উঠলো, একদম নতুনের মতো। ফোনটা হাতে দিয়ে ভাবলাম, ইস যদি মানুষের জীবনে এইভাবে সহজে ঠিক করা যেত। কারণ ফোনটা আজ ঠিক হলো, কিন্তু যদি আহমেদ এখন না বদলায়, একদিন এই ছেলেটা আরেক দোকানে আসবে। সেই দিন ফোন ভাঙা থাকবে না, ভাঙা থাকবে স্বপ্ন, ভাঙা থাকবে বাবা মায়ের বিশ্বাস। আজ আহমেদ বোঝে না, আজ রাগটাই বড় মনে হয়, কিন্তু একটা সময় আসে যখন রাগটা ছোট হয় আর আফসোসটা খুব বড় হয়। তাই যারা এই ভিডিওটা দেখছো, রাগ করে ফোন ভাঙার আগে একবার ভাবো, তোমার বাবা মা কত কষ্ট করে তোমার জীবনটা গড়ছে। কারণ ভাঙা ফোন ঠিক করা যায়, কিন্তু ভাঙা সময় আর কখনো ফিরে আসে না। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে। আর এই ধরনের মোটিভেশনাল গল্প ও রিপেয়ারিং ভিডিও দেখতে আমার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে আমার পাশেই থাকবে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।